বেশ কয়েকদিন যাবৎ আলো দেখছি ঘুম থেকে উঠে সকালবেলাটা আমাদের মাঝে এসে শুচ্ছে। মানে না, ও তো আর আসতে পারে না, তবে ও আমাদের মাঝে শোয়াটা বেশ এনজয় করছে। তো আমরাও সকালবেলাটা দুজনে একটু সজাগভাবে ওকে নিয়ে কিছুক্ষণ শুয়ে থাকি। তারপরে কখনো আবার খেলতে খেলতে ঘুমিয়েও পড়ে। খুব কম দিনই হয় যে দিন সকালবেলাটা আমি একটু এরকম সুযোগ পাই। বলতে পারো 1 মাসের মধ্যে 1-2 দিন হয়তো এরকম সকালটা গেছে যেদিন আলো ঘুমিয়েছে আর আমি সকাল সকাল একটু উঠে পড়েছি। আসলে কালকে রাত্রে কিছুটা সময় মা ওকে নিয়েছিল, তার জন্য ঘুমটা আমার বেশ ভালো হয়েছে। আর কয়েকদিন ধরে যেই হারে শীত পড়েছিল, মানে আলো কি কাঁপবে, আলোর মা তার 4 গুণ কাঁপছিল ঠান্ডাতে। কিন্তু মনে হচ্ছে আজকে সকালবেলাটায় যে খুব একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, আকাশটাও বেশ সুন্দর লাগছিল। জানলা দিয়ে আকাশটা দেখে আমি তো লোভ সামলাতেই পারলাম না ছাদে যাওয়ার, তাই ভাবলাম একটু ছাদ দিয়ে ঘুরেই আসি। এত সুন্দর অনেক দিন পর দেখলাম আকাশটাকে। আর সত্যি বলতে ঘুম ঠিক হলে দেখবে মন আর মেজাজ দুটোই ঠিক থাকে। তাই কালকে রাত্রে আমার মা ওকে কিছুক্ষণ নিয়েছিল বলে আমি আজকে অনেকটা বেশ ফ্রেশ ফিল করছি। আর তোমাদের মধ্যে একটা কনফিউশন প্রায়ই হয় যে আমি বাপের বাড়ি থাকি না শ্বশুর বাড়ি থাকি। আসলে আমার মা এখানে রয়েছেন আমার ডেলিভারির পর থেকে, সেই জন্য তোমাদের মধ্যে হয়তো এই কনফিউশনটা আবার বিল্ড আপ হয়েছে। তাই কনফিউশনের কিচ্ছু নেই, আমি শ্বশুর বাড়িতেই থাকি। তবে হ্যাঁ, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি একই পাড়াতে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে রোদটা কি ভালো এসেছে, আর উপরে আকাশটা দেখো কি ভালো লাগছে আজকে আকাশটা। আমি রান্নাঘর থেকে দেখেছি ফার্স্টে, তারপরে মনে হলো না ছাদে যাই, গিয়ে একটু আকাশটা দেখি। এত ভালো লাগছে আর একটা মিঠে রোদ লাগছে। মানে আজকে ওয়েদারটা ভীষণ প্লেজেন্ট। মানে কদিন যে একটা হাড় কাঁপানো শীত লাগছিল সেইটা আজকে লাগছে না, বরং একটা হালকা মিষ্টি রোদ রয়েছে। আকাশটা এত সুন্দর, মানে ভীষণ ভালো লাগছে আজকে সকালটা। আর তোমরা তো জানোই এই ধরনের সকাল আমার ভীষণ প্রিয়। এটা স্লো মর্নিং যাকে বলে, যেখানে খুব শান্তভাবে আমি উঠি আর আমার ঘুম থেকে উঠে কথা বলতে একটু সময় লাগে। বেশ 1-1.5 ঘন্টা আমি চুপ করে থাকি। আমি উপভোগ করি প্রকৃতির মধ্যে নানান ধরনের আওয়াজগুলোকে। তাই একটু নিজেদের মধ্যের আওয়াজগুলোকে একটু চুপ করিয়ে প্রকৃতির আওয়াজগুলো শোনার চেষ্টা করি। নাহলে তো মাথার মধ্যে নানান ধরনের আওয়াজ সারাক্ষণ চলছে। যখন ওই স্কুলে যেতাম তখন তো সকালবেলাটা এই এখনের মতন একটু তাড়াহুড়ো ভরাই ছিল, কিন্তু তখনও আমি চেষ্টা করতাম যে কিভাবে একটুখানি সময় একটুখানি বাঁচিয়ে নিয়ে একটু ছাদে যাওয়া যায়, একটু প্রকৃতির মধ্যে থাকা যায়। আচ্ছা, তো তোমরা অনেকেই জানো যে আমি একজন শখের রাঁধুনি। তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে কিছু একটা রান্না করব। মাঝে মাঝে এরকম টুকিটাকি রান্না বান্না করতে আমার ভালো লাগে। তো কালকেই দেখলাম আমার বান্ধবী মৌ স্ট্যাটাস দিয়েছে, নলেন গুড়ের মাখা সন্দেশ করেছে। তো আমি ওকে বললাম সোজা না কঠিন রেসিপিটা আমাকে বল, যদি সোজা হয় তাহলে আমি ট্রাই করবো, নাহলে স্কিপ। তো যেটা বললো তো সেইটা আমি মুখস্থ করে নিয়েছি, নিয়ে আজকে আমি ভাবলাম যে আজকেই করবো। শীতের আমার মনে হয় এটা বেস্ট রান্না, তাই না? যে একটা নলেন গুড়ের কিছু করবো তো ওটাই ভালো হবে মনে হলো। আর এই সোজা মনে হলো, মানে বেশিক্ষণ লাগবে না এরকম একটা কিছু মনে হয়েছে আমার। এবার করতে গেলে বুঝবো কতক্ষণ লাগছে। তো চলো রান্নাটা করি। মানে মিষ্টিটা বানাই ফার্স্ট টাইম আমার লাইফে, কোনো মিষ্টি বানাচ্ছি, এর আগে আমি কোনোদিন কোনো মিষ্টি বানাইনি। তো চলো রান্নাটা করা যাক। আর যেহেতু মিষ্টিটা আমি প্রথমবার বানাচ্ছি, তাই মৌ আমাকে উপকরণগুলো যেই পরিমাণে বলেছে আমি সেই পরিমাণেই করছি। তার কারণ প্রথমবার একটুখানি করে আন্দাজ পেলে পরের বার আমি নিজের মতন করে করতে পারবো। তো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। সেই দুধটাকে আমি একটু ছানা করে নেব সবার ফার্স্টে। একটুখানি জাল দিচ্ছি, ফ্রিজ থেকে বের করে সবার ফার্স্টে আমি একটু নর্মাল করে নিয়েছিলাম। তারপরে আমি এটাকে একটু ভালো করে জাল দিয়ে নেব। রান্না করবার কিছু আকাম হবে না, দুধ ঢালতে গিয়ে পড়লো এখানে অনেকটা দুধ পড়ে গেছে, আরেকটা প্যাকেট ঢালা বাকি আছে। আর আজ আমি যেদিন মিষ্টিটা বানাচ্ছি কল্যাণীতে আজকে ফসেলস এসেছে। যদিও আগে জানা ছিল না যে আজকে আসবে, তাহলে হয়তো একটু চেষ্টা করে যেতে পারতাম। তবে জানি না আদৌ যেতে পারতাম কিনা, কারণ এখন আমি অতটা সুস্থ বোধ করি না বাইরে বেরোনোর জন্য। যাই হোক, আমি এখানে ক্যালসিয়াম ল্যাকটেট ব্যবহার করছি দুধটাকে ছানা করার জন্য। দুধটা যতক্ষণে একটু জাল দিয়ে আমি আবার ছানা তৈরি করে নিচ্ছি, ততক্ষণ চলো একটু ফসিলসের প্রেমে পড়ার গল্পটা তোমাদেরকে একটু বলি। আগে আমার এই তারওয়ালা হেডফোনে আমি এফএমে প্রচুর গান শুনতাম। প্রচুর মানে প্রচুর, সারাদিনে যখনই সময় পেতাম গান শুনতাম। পড়ার মাঝে যখন রেস্ট নিতাম তখন গান শুনতাম। আর গান বলতেই আমার একটু মেলোডিয়াস গান বেশি পছন্দ। আর যেমন ধরো ওই কুমার শানু, সোনু নিগম, শান প্রমুখরা আমার অন্যদের চাইতে বেশি প্রিয় ছিল। কিন্তু আমরা যখন বড় হই ধীরে ধীরে আমরা আমাদের আরও পছন্দগুলোকে এক্সপ্লোর করি, তখন আমরা আমাদের আরও নিজেদের পছন্দগুলোকেই আরও জানতে পারি। তেমনই যখন কলেজে প্রথম আমি ফসিলসের গান শুনলাম,
তখন আমি নিজেকে না কোথাও একটু খুঁজে পেলাম, মনে হলো যেন আরে আমি তো এই ধরনের গানও বেশ পছন্দ করছি, আমার তো বেশ লাগছে, যাকে তথাকথিত আমরা বলে থাকি ব্যান্ডের গান। এবং সেখান থেকে ব্যান্ডের সাথে আমার পরিচয় হলো এবং এই গানগুলো শোনা শুরু করলাম। তখন না একটা গান মানে প্রায়শই আমার প্রিয় হয়ে গেল, মানে শুনতে শুনতে হয় না, একটা গান আমরা রিপিটে দিয়ে শুনছি, আরও একবার চলো ফিরে যাই, এই গানটা। আচ্ছা, বাকি কথা আবার পরে বলছি, একটু রান্নায় ফিরে আসি। আমি একটু এলাচ গুঁড়ো করে নিয়েছি, থেতো করলাম হামাল দিস্তাতে। তারপর ছানাটাকে জল ঝরিয়ে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে একদম মেখে নিচ্ছি, একদম সুন্দর পেস্ট হবে। মানে ভালো করে এটা মিহি না হয়ে গেলে, গাটা স্মুথ না হলে মিষ্টি ভালো হয় না, এটা আমি জানি, রসগোল্লার ক্ষেত্রেও প্রযোজ্য। তাই ভালো করে মেখে নিয়েছি। এই যে আমি এখন ছানাটাকে মেখেছি, এটার মধ্যে আমি এখন দেবো হচ্ছে এক এক করে একটু গুঁড়ো দুধ দেবো, আর যে এলাচটাকে আমি এখানে গুঁড়ো করলাম সেই এলাচ গুঁড়োটা দেবো, আর এখানে আমি বের করে রেখেছি নলেন গুড়, তো সেই গুড়টাও দেবো। এবার আস্তে ধীরে সবকটা জিনিস মেশাতে মেশাতেই চলো তোমাদেরকে বাকি কথাটা বলি। আরও একটা গান আমার প্রিয় ছিল এই বয়সের, বেশ অনেকগুলো গানই ছিল, তবে আজ যেটা মনে পড়ছে, যদিও সেটা ফসিলসের গান নয়, তবু বলি আজকে, সেটা না বললে প্রিয় গান যখন বললাম তখন একটুখানি হবে আর কি। হাজারো কবিতা বেকার সবিতা, বুঝে গেছে আসলে কোন গানটা, ভীষণ পছন্দের, ভীষণ। তারপরে রবি রায়, এই গানগুলো ওই কলেজ থেকে আমার ভীষণ প্রিয় হয়ে উঠলো, এবং তখন কোথাও গিয়ে না আমার টেস্টটা মিউজিকের আস্তে আস্তে একটু পরিবর্তন হতে শুরু করলো। কিন্তু তার মানে এটা নয় যে আমি এখন মেলোডিয়াস গান শুনি না, শুনি। আরেকটা মজার কথা বলি, পরবর্তী সময় আমি দেখলাম আমি বেশ পাঞ্জাবি গান যেগুলো, সেগুলোর সাথেও না বেশ ভালো ভাইব করতে পারি। আর যখন আমার খুব মন খারাপ হয়, আমি এই গানগুলো তো শুনি, তার সাথে পাঞ্জাবি গানও শুনি। যখন যেটা ইচ্ছে হয়, যখন মনে হয় যে একটুখানি নাচলে বোধহয় মনটা ভালো হয়ে যাবে, তখন আমি পাঞ্জাবি গানগুলো শুনি, হানি সিংও শুনি। আচ্ছা, তো গুড়টা আমি এখানে 250 মতো নিয়েছিলাম, পরিমাণ নিজের মতন করে বুঝে নিয়েছি, এখন বাড়িতে অনেকটা গুড় ছিল। আর আমার পাত্রটা ভুল বাছাই করা হয়ে গেছে, একটু বাটি মতন হলে ভালো হতো। আসলে আমি যেটাতে ছানাটা মেখেছি প্লেট হলে সুবিধা হতো বলে, পাত্র বাড়াবো না বলে ওইটার মধ্যেই করে নিয়েছি। তারপর একটা কড়াই বা প্যান তোমরা যেটাই সুবিধা হবে করবে। আমি 1 চামচ ঘি দিলাম, ঘিটা আমি একটু গরম করে নেব, দিয়ে যেটা বানিয়েছি মিষ্টিটা, এটা না এই মুহূর্তেও খেতে খুব ভালো লাগছিল। তারপর আমি একটুখানি কড়াইতে জাল দেব, মানে যেটাকে আমরা মিষ্টির ক্ষেত্রে পাক দেওয়া বলি, একটু পাক দেবো যাতে এই নলেন গুড়ের যে রসটা, একটা জলা ভাব যেটা, সেটা একটু টেনে যায়, ময়েশ্চারটা চলে গেলে মিষ্টিটা অনেকটা বাঁধতে সুবিধা হবে। মৌ বানিয়েছিল হচ্ছে মাখা সন্দেশ, তাই মাখা সন্দেশের ক্ষেত্রে জাস্ট এই পাকটা 3-4 মিনিট দিলেই যথেষ্ট। কিন্তু আমার এই সময় মনে হলো যে মাখা সন্দেশ না করে আমি একটু অন্য কিছু বানাই, তাই ভালো একটু কাঁচা গোল্লা বানাই। তো কাঁচা গোল্লার ক্ষেত্রে বাঁধনটা আরেকটু হওয়া দরকার। আমি একটা ফার্স্টে বানিয়ে দেখলাম যে না, নরম থাকছে, সেই জন্য আমি আরেকটু গ্যাসটা জ্বালিয়ে পাক দিয়ে নিচ্ছি, আরও 3-4 মিনিট ধরো, মানে ওটা ডবল টাইম, বেশিক্ষণ নয় দিলেই। আরেকটা জিনিস যেটা আমি করতে করতে বুঝলাম, যেহেতু ওয়েদারটা এখন খুব ঠান্ডা, তাই খুব তাড়াতাড়ি এটা গোল করতে হবে, নাহলে শক্ত হয়ে যাচ্ছে, তখন আর গোলটা করা যাচ্ছে না। আর ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি কিছু আমন্ড ছড়িয়ে দিয়েছিলাম। বাড়িতে অবশ্যই ট্রাই করো, মানে এটা তামঝাম তো কিছু নেই, আর খেতে খুবই ভালো লাগে। নলেন গুড় কার না পছন্দ এই শীতের মরশুমে, তাই না? অবশ্যই ট্রাই করে জানিও। অনেকদিন পর আজ একটু কিছু বানিয়েছি, বেশ ভালো লাগছে, রিফ্রেশিং লাগছে। রান্না করছিলাম, তো একটু জামাটা ছেড়ে এসেছি, আর মাঝে আলো একটু কুই আওয়াজ করছিল দেখলে, আসলে ঠান্ডার জন্যই, আর কিছু না। ওকে কোলে নিয়ে শুয়েছি, এখন আবার ঠিক আছে, তাই জন্য আমি মাইকটা লাগিয়ে নিলাম যাতে আস্তে কথা বললেও তোমরা শুনতে পারো, আলো না শুনতে পারে, ওর ঘুমটা যাতে কোনো ব্যাঘাত না হয়। যাই হোক, আজকের ব্লগটা খুব বেশি বড় করব না। কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমরা অনেকে আমাকে বলছো রেগুলার ব্লগ দিতে, আমি জানি অনেকেই আছে যারা আবার ব্লগ দেখতে ভালোবাসে, আমি নিজেও ব্লগ করতে খুব ভালোবাসি, কিন্তু কি হয়, এত ছোট্ট একটা বাচ্চা, সবে মানে 1 মাস হতে যায় ওর, আর তাকে নিয়ে মানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারছো। যাদের এখনও হয়নি তারা আস্তে আস্তে সময়ের সাথে এক্সপিরিয়েন্স করবে, যখন বুঝতে পারবে যে কী ফেজ এটা লাইফে। তো সব কিছু সামলে রোজ ব্লগ দেওয়াটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তবে হ্যাঁ, আস্তে ধীরে আমি চেষ্টা করব। তাই অল্টারনেট ডেজে ভিডিও দিচ্ছি, সেইটাই খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এই যে মহারানী এখন কোলে শুয়ে আছে, আমি তাই ভয়েস দিলাম, ভিডিওটা এডিট করলাম,
আজকে পোস্ট করব আর এইভাবেই ভিডিও করছি, তো বুঝতেই পারছো কতটা ডিফিকাল্ট। সো ইয়া, আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চিলড্রেন্স ডে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।